নোয়াখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পাশে অবস্থিত প্রায় ৭৬ বছরের পুরনো সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির। টিনের চালে আচ্ছাদিত মন্দিরটিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিভিন্ন পূজা পার্বণে ও উৎসবে, কিন্তু ভক্তদের জায়গা দেবার মতো স্থান সংকুলান নেই মন্দিরে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে যান এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। তারা মন্দিরটি সংস্কার করার জন্য তারেক রহমানকে অনুরোধ করেন। সেই অনুরোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন মন্দিরটি সংস্কার করার। টিনশেড মন্দিরটি দোতলা করার পরিকল্পনা রয়েছে। শনিবার তারই শুভ সূচনা করতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এতে মন্দিরের ভক্ত, পুরোহিত ও এলাকার সনাতনী বাসিন্দারা ভীষণ উৎফুল্ল। নমস্কার, আমি মহাকালী রক্ষাকালী মন্দিরের পুরোহিত হিসেবে বলছি। আসলে নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন মন্ত্রী হননি, তো উনি যে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার সাথে সাথে তিনি নিজ হস্তক্ষেপে এই মন্দির নির্দেশনা যে দিচ্ছে মন্দির নির্মাণে, এটা আসলে অভাবনীয়। এবং সাম্যের নীতি আগে শুনেছি, কিন্তু উনি সাম্যের নীতি মুখে না, উনি কাজ দেখাচ্ছে যে একটা মুসলিম কান্ট্রিতে এরকম একটা মন্দির ব্যাপক ব্যয় যে হচ্ছে এবং সরাসরি তার হস্তক্ষেপে, এটা আসলে আমরা অনেক সৌভাগ্যবান। এই মন্দিরটা ছোট, আমাদের এই ঢাকার শহরের ভিতরে অনেক লোকজন হয়, বসার কোনো জায়গা বাসা নাই, জায়গা দিতে পারি না, কীর্তনের জায়গা দিতে পারি না, তারপরে জল, কল, বাথরুম এসবের খুবই কষ্ট। আপনারা করে দিলে খুবই সুন্দর হয়। তারেক স্যার আমাদেরকে যেমন কথা দিয়েছিলেন, উনি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেও উনি সার্বক্ষণিক আমাদের মন্দিরের খেয়াল খবর রাখছেন এবং ওনার আর্থিক এবং সার্বিক সহযোগিতা ক্রমে আমাদের মন্দিরটির এই যে দ্বিতল ভবন নির্মাণের কাজ পূর্ণদমে চালু হয়। কেবলমাত্র সনাতনীরাই নয়, এলাকার মুসলিম ধর্মাবলম্বী বাসিন্দারাও এতে বেশ খুশি। এই ক্যাম্পাসের ভিতরে আমরা যারা বাস করি, তারা হিন্দু মুসলিম সব ধর্ম মিলে আমরা এখানে কিন্তু একত্রে আমরা বসবাস। আমাদেরও মসজিদ আছে, ওনাদের মন্দির আছে, যার যারটা তারা দেখাশোনার দায়িত্ব আছে। অবশেষে এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ও মন্দিরের ভক্তবৃন্দ সকলেরই অনেক দিনের চাওয়া পূর্ণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপে।